বাংলাদেশের মানুষ চাল, মাছ, মাংস, শাকসবজি মিলিয়ে কয়েক হাজার ধরনের খাবার খেয়ে থাকেন। তবে এসবের মধ্যে বেশ কিছু খাবার রয়েছে যা অনেক সময় মানুষের শরীরের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। আপাত দৃষ্টিতে এসব খাবারের অনেকগুলোই নিরাপদ মনে হলেও বিশেষ কারণে বা বিশেষ অবস্থায় এগুলো বিষাক্ত হয়ে উঠতে পারে মানবদেহের জন্য ক্ষতিকর। আবার কোনো খাবার রয়েছে যা তাৎক্ষণিকভাবে মানুষের মৃত্যুও ঘটাতে পারে। তাছাড়া কোনো খাবারের কারণে হওয়া ক্ষতি তাৎক্ষণিকভাবে বোঝা না গেলেও তা দীর্ঘমেয়াদে শরীরের ক্ষতি করে। যেসব খাবার অবস্থাভেদে আপনার শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে, এরকম কয়েকটি খাবারের বর্ণনা আজকের ভিডিওতে তুলে ধরা হলো। পটকা মাছ। বাংলাদেশ, চীন, জাপান, কোরিয়া সহ বেশ কিছু দেশের মানুষের কাছে পটকা মাছ বা পাফার ফিশ বেশ জনপ্রিয় একটি মাছ। কিন্তু এই মাছটি ঠিকঠাকভাবে প্রসেস করা সম্ভব না হলে সেটি কয়েক ঘন্টার মধ্যে মানুষের মৃত্যু ঘটাতে পারে। এর শরীরে থাকে বিষাক্ত টিউরোটক্সিন নামক উপাদান। এই মাছ খাওয়ার আগে দক্ষতার সাথে মাছের শরীরের বিষাক্ত অংশটি আলাদা করে ফেলতে হবে। এমনিতে মাছটি ক্ষতিকর নয়, কিন্তু বিষাক্ত অংশটি কোনোভাবে মাছের শরীরে রয়ে গেলে আর তা মানুষের পাকস্থলীতে গেলে অল্পক্ষণের মধ্যে এটা মানুষকে পক্ষাঘাতগ্রস্ত করতে পারে, এমনকি মৃত্যুও ঘটাতে পারে। মাশরুম। বিশ্বের অনেক দেশেই মাশরুম একটি জনপ্রিয় এবং পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। তবে প্রকৃতিতে মাশরুমের হাজার হাজার রকমের জাত রয়েছে এবং এগুলোর অনেকগুলো মানবদেহের জন্য ক্ষতির কারণ হতে পারে। যেমন শুধু উত্তর আমেরিকায় মাশরুমের 10,000-এর বেশি প্রজাতি রয়েছে। খাবার হিসেবে গ্রহণ করলে এগুলোর 20%ই মানুষকে অসুস্থ করে দিতে পারে, আর 1% তাৎক্ষণিকভাবে মানুষকে মেরেও ফেলতে পারে। মাশরুমের নানা জাতের মধ্যে বাংলাদেশে 8 থেকে 10টি জাতের চাষ হয়ে থাকে। বাংলাদেশেই পাওয়া যায় মাশরুমের এমন অনেক জাত, বিশেষ করে বুনো মাশরুম অনেক সময় শরীরের জন্য বিষাক্ত ও ক্ষতিকর বলে প্রমাণিত হয়েছে। পরিচিত জাতের বাইরে অন্য মাশরুম, বিশেষ করে বুনো মাশরুম কখনোই খাওয়া উচিত নয়, কারণ মাশরুম শরীরের জন্য উপকারী হলেও সব মাশরুম উপকারী নয়, বরং অনেক মাশরুম মারাত্মক ক্ষতির কারণও হতে পারে। বিশেষ করে ব্যাঙের ছাতা বলে পরিচিত বুনো মাশরুমে এক ধরনের ছত্রাক থাকে যা লিভার, কিডনির জন্য ক্ষতিকর হতে পারে। বাংলাদেশে মসুর ও মুগ ডালের পাশাপাশি অনেকের খাদ্য তালিকায় খেসারি ডালও থাকে। বিশেষজ্ঞরা বলছেন এই ডালে বোয়া নামের এক প্রকার অ্যালানাইন অ্যামিনো অ্যাসিড থাকতে পারে, যা বিষাক্ত নিউরোটক্সিন তৈরি করে। আলুতে শেকড়ের জন্ম হলে সেখানে গ্লাইকোঅ্যালকোলয়েড নামের এক ধরনের উপাদান তৈরি হয়। বিশেষ করে দীর্ঘদিন যাবৎ আলু পড়ে থাকলে এই ধরনের উপাদানের জন্ম হয়। অনেক সময় গাছের পাতায় বা কাণ্ডেও এই উপাদান থাকে। বিশেষ করে আলুর গায়ে শেকড় জন্মালে যে লাল রঙের গাদ তৈরি হয়, সেখানে এই উপাদান বেশি থাকে। এই গ্লাইকোঅ্যালকোলয়েড শরীরে প্রবেশ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া ডায়রিয়া, মাথা ব্যথা, এমনকি মানুষ কোমায়ও চলে যেতে পারেন। বলা হয়ে থাকে কেউ কোনোভাবে 3 থেকে 6 মিলিগ্রাম পরিমাণ এই উপাদান খেয়ে ফেললে মৃত্যু হতে পারে। এছাড়া আলুতে অনেক সময় সবুজ রঙের এক ধরনের পদার্থ দেখা যায়। সেটা হলো কার্সিনোজেনিক নামক একটা উপাদান, যার জন্য ক্যান্সার হতে পারে। এ ধরনের আলু খাওয়া উচিত নয়। টমেটো গাছের পাতা এবং কাণ্ডে অ্যালকালাই থাকে, যা পাকস্থলীর জন্য ক্ষতিকর হতে পারে। কাঁচা টমেটোর ভেতর এই উপাদান থাকে বলে মনে করা হয়। এই কারণে ভালো করে রান্না না করে কাঁচা টমেটো খাওয়া উচিত নয়, কারণ বেশি পরিমাণে কাঁচা টমেটো খেলে যে কেউ মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারেন। কাঁচা টমেটো খেয়ে মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে। কাজু বাদামের 2টি জাত রয়েছে, একটি মিষ্টি, অপরটি তিতকুটে। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি পুষ্টিকর খাবার হলেও তেতো কাজু বাদামের ভেতর সায়োনেজেনিক গ্লাইকোসাইড নামের একটি বিষাক্ত উপাদান থাকে, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে, কারণ তা শরীরের হাইড্রোজেন সায়ানাইড তৈরি করতে পারে। কাঁচা অবস্থায় কাজু বাদাম খাওয়া একেবারেই উচিত নয়। আপেল। আসলে ঠিক আপেল নয়, আপেলের বিচির ভেতরে খানিকটা পরিমাণে সায়ানাইড থাকে। ফলে কারো শরীরের ভেতর যদি বেশি পরিমাণ আপেলের বিচি বা বিচির নির্যাস প্রবেশ করে, তাহলে তা তাকে মেরে ফেলার মতো সায়ানাইড তৈরি করতে পারে। আর সায়ানাইড হলো একটি মারাত্মক ধরনের বিষ।
অনেক সময় অনেকে আপেলের জুস তৈরি করে খান। তখন যদি অনেকগুলো বিচি সহ আপেলের জুস তৈরি করা হয়, তাহলে সেই বিচির কারণে ওই জুসে মারাত্মক বিষ তৈরি হতে পারে। কাঁচা মধু। মৌমাছির চাক ভাঙা তাজা মধু সংগ্রহ করতে অনেকেই পছন্দ করেন, কিন্তু খাদ্য বিশেষজ্ঞরা বলছেন পাস্তুরায়িত করা হয়নি এমন কাঁচা মধু শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে, কারণ কাঁচা মধুর মধ্যে অনেক ধরনের বিষাক্ত উপাদান থাকতে পারে, যার কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এছাড়া এমন মধু খাওয়ার ফলে ঘোর ঘোর ভাব আসা, দুর্বল লাগা, অতিরিক্ত ঘাম হওয়া, বমি হওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে। কাঁচা মধুর ভেতর গ্রায়োনোটক্সিন নামের একটি উপাদান থাকে, আর এর 1 চামচ পেটে গেলে হালকাভাবে এসব লক্ষণ দেখা দিতে পারে, কিন্তু বেশি খাওয়া হলে সেটার ফলাফল হতে পারে আরও মারাত্মক। তাই বিশেষজ্ঞরা কাঁচা মধু না খেয়ে সেটা প্রক্রিয়াজাত করে খাওয়ার পরামর্শ দেন। বিশেষ করে এটা নিশ্চিত করতে হবে যে সেই মধুর ভেতর যেন মৌমাছির চাকের বা মৌমাছির কোনো অংশ না থাকে। কামরাঙা। এটি বাংলাদেশের একটি জনপ্রিয় ফল। সাধারণ মানুষ এটি খেলে কোনো সমস্যা নেই, তবে যাদের কিডনির বা স্নায়ুতন্ত্রের সমস্যা রয়েছে তাদের জন্য এই ফলটি ক্ষতিকারক। ডিম। ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু কাঁচা ডিম খাওয়া, আধা সেদ্ধ ডিম খাওয়া বা ডিমের এক পাশ পোচ করে খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য এটা খুবই ক্ষতিকর। কচু। কচু বাংলাদেশে একটি সবজি এবং এর পাতা শাক হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কচু গাছ যদি ছায়ায় জন্মে বা বড় হয়, তাহলে এর মধ্যে এমন একটি কম্পোনেন্ট তৈরি হয় যা অনেকের জন্য অ্যালার্জি তৈরি করে, ফলে কচু খেলে তাদের চুলকানি হয়, গলা ফুলে যায়। এর কারণ হলো কচুতে রয়েছে প্রচুর পরিমাণে অক্সালেট। অনেক সময় এতে করে মৃত্যুর ঘটনাও ঘটতে পারে। ব্যস্ততার কারণে এখন অনেকেই ক্যানে থাকা খাবার বা প্রক্রিয়াজাত খাবার খেতে পছন্দ করেন, কারণ এগুলো অনেকটা প্রস্তুত অবস্থায় থাকে বলে সহজেই খাওয়া যায়। তবে এ জাতীয় খাবার মানসম্পন্ন না হলে বা তৈরি প্রক্রিয়ায় ত্রুটি থাকলে তা ডায়রিয়া ও ক্যান্সারের মতো সমস্যা তৈরি করতে পারে। এছাড়া শুটকি মাছ, শুকনো ফল ইত্যাদি খাবারে অনেক সময় সালফার ব্যবহার করা হয়, যা পেটে গেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।